হ্যালো বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আজ আমরা এই ক্লাসটির মধ্যে পশ্চিমবঙ্গের শাসন ব্যবস্থা সংক্রান্ত কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর আলোচনা করব। তোমরা সবাই ক্লাসটি প্রথম থেকে শেষ অবধি দেখো। আর হ্যাঁ, পিডিএফটি পেতে অবশ্যই সবাই টেলিগ্রাম চ্যানেলে জয়েন করো। পশ্চিমবঙ্গের পঞ্চায়েত ব্যবস্থার কয়টি স্তর ও কী কী? পশ্চিমবঙ্গের পঞ্চায়েত ব্যবস্থার তিনটি স্তর রয়েছে: গ্রাম পঞ্চায়েত, পঞ্চায়েত সমিতি এবং জেলা পরিষদ। 2 নম্বর প্রশ্ন দেখো, গ্রাম পঞ্চায়েতের প্রধানকে কি বলা হয়ে থাকে? গ্রাম পঞ্চায়েতের প্রধানকে প্রধান বলা হয়। অবশ্যই মনে রাখবে, প্রধান বলা হয়। পঞ্চায়েত ব্যবস্থার সর্বনিম্ন স্তরটির নাম কি? পঞ্চায়েত ব্যবস্থার সর্বনিম্ন স্তরটির নাম হলো উত্তর গ্রাম পঞ্চায়েত। পরের প্রশ্ন, কোন গ্রাম পঞ্চায়েতের প্রায় কত অংশ মহিলাদের জন্য সংরক্ষিত থাকে? উত্তর 1/3। পরের প্রশ্ন, গ্রাম পঞ্চায়েতে কে সভাপতিত্ব করে থাকেন? গ্রাম পঞ্চায়েতে সভাপতিত্ব করে থাকেন পঞ্চায়েতের প্রধান। পঞ্চায়েতের সভায় প্রায় কতজনের উপস্থিতিতে কোরাম হয়? পঞ্চায়েতের সভায় প্রায় 1/3 মধ্যে উপস্থিতি থাকলে তাহলে কোরাম হয়ে থাকে। ওকে, পরের প্রশ্ন দেখো, কতদিন অন্তর গ্রাম পঞ্চায়েতের সভা অনুষ্ঠিত হয়ে থাকে? উত্তর মাসে অন্তত একবার। মাসে অন্তত একবার গ্রাম পঞ্চায়েতের সভা অনুষ্ঠিত হয়। পরের প্রশ্ন দেখো, গ্রাম পঞ্চায়েতের প্রথম সভা কে আহ্বান করে থাকেন? গ্রাম পঞ্চায়েতের প্রথম সভা আহ্বান করে থাকেন বিডিও। উত্তর বিডিও। অবশ্যই মনে রাখবে বন্ধুরা। আর হ্যাঁ, এই ক্লাসটি পিডিএফটি পেতে হলে তোমরা সবাই আমাদের টেলিগ্রাম চ্যানেলে অবশ্যই জয়েন করবে। 9 নম্বর প্রশ্ন দেখো, গ্রামসভা সাধারণত কাদের নিয়ে গঠিত হয়ে থাকে? গ্রামসভা সাধারণত সব ভোটারদের নিয়ে গঠিত হয়ে থাকে। উত্তর সব ভোটারদের নিয়ে। 10 নম্বর প্রশ্ন দেখো বন্ধুরা, গ্রাম পঞ্চায়েতের প্রশাসনিক কাজে কে সহায়তা করে থাকেন? গ্রাম পঞ্চায়েতের প্রশাসনিক কাজে কর্মসচিব সহায়তা করে থাকেন। পরের প্রশ্ন দেখো, গ্রাম পঞ্চায়েতের কার্যকাল কত বছর? গ্রাম পঞ্চায়েতের কার্যকাল হলো 5 বছর। পূর্বে পঞ্চায়েত সমিতির কি নামে রাখা ছিল? পূর্বে পঞ্চায়েত সমিতি আঞ্চলিক পরিষদ নামে রাখা ছিল। ওকে, উত্তর আঞ্চলিক পরিষদ। পরের প্রশ্ন, পঞ্চায়েত সমিতির কর্তাকে কি বলা হয়ে থাকে? পঞ্চায়েত সমিতির কর্তাকে সভাপতি বলা হয়ে থাকে। উত্তর সভাপতি। পঞ্চায়েত সমিতির প্রশাসনিক আধিকারিক কে? পঞ্চায়েত সমিতির প্রশাসনিক আধিকারিক হলেন ব্লক উন্নয়ন আধিকারিক। উত্তর ব্লক উন্নয়ন আধিকারিক। ত্রিস্তর পঞ্চায়েত ব্যবস্থার সর্বোচ্চ স্তর কোনটি? ত্রিস্তর পঞ্চায়েত ব্যবস্থার সর্বোচ্চ স্তর হল জেলা পরিষদ। উত্তর জেলা পরিষদ। বন্ধুরা, তোমরা যারা আমাদের এই ভিডিওটিকে লাইক করোনি অবশ্যই একটি লাইক করে দিও। আর আমাদের প্রত্যেক দিনের ভিডিওগুলি পেতে চ্যানেলকে সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থেকো। গ্রাম পঞ্চায়েতের আয়ের একটি উৎসের নাম উল্লেখ করো। গ্রাম পঞ্চায়েতের আয়ের একটি উৎস হল কেন্দ্র ও রাজ্য সরকারের অনুদান। উত্তর কেন্দ্র ও রাজ্য সরকারের অনুদান। জেলা পরিষদের প্রশাসনিক আধিকারিককে কি বলা হয়? জেলা পরিষদের প্রশাসনিক আধিকারিককে বলা হয়ে থাকে জেলা শাসক। উত্তর জেলা শাসক। পঞ্চায়েতের একটি স্থায়ী সমিতির নাম হলো উত্তর শিক্ষা সংক্রান্ত সমিতি। ওকে, উত্তর শিক্ষা সংক্রান্ত সমিতি। পরের প্রশ্ন, জেলা পরিষদের একটি স্থায়ী সমিতির নাম উল্লেখ করো। জেলা পরিষদের একটি স্থায়ী সমিতির নাম হলো পূর্ত ও পরিবহন সমিতি। উত্তর পূর্ত ও পরিবহন সমিতি। জেলা পরিষদের প্রধানকে কি বলা হয়ে থাকে? জেলা পরিষদের প্রধানকে বলা হয় সভাধিপতি। উত্তর সভাধিপতি। পঞ্চায়েতের প্রায় কটি সভায় অনুপস্থিত থাকলে কোনো সদস্যর সদস্যপদ বাতিল হতে পারে? উত্তর পরপর 3টি। পঞ্চায়েতের প্রায় পরপর 3টি সভায় অনুপস্থিত থাকলে
কোনো সদস্যর সদস্যপদ বাতিল হতে পারে। ওকে। প্রাচীন ভারতের কোন গ্রন্থটিতে স্বায়ত্তশাসনের কথা বলা হয়েছে? প্রাচীন ভারতের কৌটিল্যর অর্থশাস্ত্র গ্রন্থে স্বায়ত্তশাসনের কথা বলা হয়েছে। পরের প্রশ্ন, আবুল ফজলের কোন গ্রন্থে স্বায়ত্তশাসনের ইতিহাস পাওয়া যায়? আবুল ফজলের আইন ই আকবরী গ্রন্থে স্বায়ত্তশাসনের ইতিহাস পাওয়া যায়। কমপক্ষে কতজন সদস্য নিয়ে গ্রাম পঞ্চায়েত গঠিত হয়? কমপক্ষে 5 থেকে অনধিক 30 জন। 5 থেকে অনধিক 30 জন নিয়ে গ্রাম পঞ্চায়েত গঠিত হয়। পরের প্রশ্ন, প্রতিটি গ্রাম পঞ্চায়েতকে কতগুলি নির্বাচনী কেন্দ্রে ভাগ করা হয়ে থাকে? উত্তর 3 থেকে 14টি। 3 থেকে 14টি। গ্রাম পঞ্চায়েতের একটি কেন্দ্র থেকে সর্বাধিক কতজন প্রতিনিধি নির্বাচিত হয়? গ্রাম পঞ্চায়েতের একটি কেন্দ্র থেকে সর্বাধিক 3 জন প্রতিনিধি নির্বাচিত হয়ে থাকে। উত্তর 3 জন। গান্ধীজির গ্রাম স্বরাজের আদর্শ অনুসরণ করে পঞ্চায়েত ব্যবস্থার প্রতিষ্ঠার জন্য কোন কমিটি গঠন করা হয়? গান্ধীজির গ্রাম স্বরাজের আদর্শ অনুসরণ করে পঞ্চায়েত ব্যবস্থার প্রতিষ্ঠার জন্য বলবন্তরায় মেহতা কমিটি গঠন করা হয়। উত্তর বলবন্তরায় মেহতা কমিটি। শহরের স্বায়ত্তশাসনমূলক প্রতিষ্ঠানকে কি বলা হয়ে থাকে? শহরের স্বায়ত্তশাসনমূলক প্রতিষ্ঠানকে বলা হয় পৌরসভা। উত্তর পৌরসভা। পৌরসভার প্রধান কার্যনির্বাহীকে কি বলা হয়? পৌরসভার প্রধান কার্যনির্বাহীকে বলা হয়ে থাকে কাউন্সিলর। উত্তর কাউন্সিলর। পৌরসভার কত আসন তপশিলি জাতি ও উপজাতিদের জন্য সংরক্ষণের কথা সংবিধানে উল্লেখ আছে? বন্ধুরা, এই প্রশ্নটি সঠিক উত্তরটি তোমরা সবাই কমেন্ট বক্সে কমেন্ট করো। ওকে। আর হ্যাঁ, আমাদের এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করো, বন্ধুদের সঙ্গে শেয়ার করো।